নামাজ না, ঈমান আনার পর সবচাইতে বড় ফরজ নামাজ নয়, সবচাইতে বড় ফরজ রোজা নয়, হজ নয়। বলবেন হুজুর এটা কিভাবে বললেন? আমরা তো জীবন ভর শুনছি ঈমান আনার পর হইল ফরজ হইল নামাজ। আমি বলি ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইতিহাস একটু পড়ে দেখেন। যখন মদিনা রাষ্ট্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন কাফের মুশরিকরা মদিনা রাষ্ট্র আক্রমণ করে দখল করে নিবে, উলামায়ে কেরাম এখানে আছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে খন্দক খনন করেছিলেন। সেই খন্দক খনন করতে গিয়া 4 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন। যদি একটু জানা না থাকে জেনে নিবেন। আমাকে বলেন, যদি নামাজের গুরুত্ব বেশি হইতো তাহলে খন্দক খনন করতে গিয়া নবী স্বয়ং আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দো আলম তিনি কি নামাজ কাজা করতেন? আমাকে বলেন, নামাজ কাজা করতেন? আকায়ে নামদার তাজদারে মদিনা সরদারে দো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কাজা করে এটা পৃথিবীবাসীকে, উম্মতে মুসলিমাকে, উম্মতের মুজাহিদদেরকে জানায়া দিলেন, পৃথিবীতে ঈমান আনার পরে তোমার আমার উপর সবচাইতে বড় ফরজ হলো মুসলমানদের ভূখণ্ড রক্ষা করা। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, বোধ শক্তি দান করুন। ঈমান আনার পর প্রথম কাজ কি ভাই? সালাত। যারা বয়ান করলে তাদেরকে খুব হুঁশ করে বয়ান করতে হবে, এটা আমানত। মানুষকে, শ্রোতাদেরকে ভুলভাল শিক্ষা দেওয়া যাবে না। নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নয়। রাষ্ট্র জিহাদ এ নামাজের জন্য যেটা সহায়ক, সেটা আসল উদ্দেশ্যের উপরে উঠে যাবে। এটা কি কথা? চেঁচামেচি করলে ওয়াজ হয়ে গেল? মানুষকে কি গেলাচ্ছ, মানুষকে কি খাওয়াচ্ছ? এটা আম্বিয়া আলাইহিস সালামের আমল। মানুষেরও সচেতন হওয়া উচিত। কাকে দিয়ে ওয়াজ করাচ্ছি আমরা? বয়ানের মঞ্চে কাকে দাঁড় করাচ্ছি? কেবল চেঁচামেচি করতে পারে ভালো, এই দিকে লক্ষ্য করে যদি দাওয়াত দেওয়া হয় তবে এরা সমাজ নষ্ট করবে, মুসলমানদের ঈমান আমল বরবাদ করবে।